আপনারা কে কে ইসরায়েলের এত শিশু, এত জনগণের মৃত্যুর কারণে অনেক বেশি আপসেট, খুব দুঃখ প্রকাশ করতেছেন, ভাবতেছেন এত মানুষ মরে যাচ্ছে, আল্লাহ কখন ব্যবস্থা নেবে, আল্লাহ কখন কিছু একটা করবে? এই এখন বিষয় হচ্ছে, আল্লাহর কাছে কিন্তু মৃত্যু ব্যাপারটা আমাদের মতো এত ভয়ানক কিছু না, আর এত সিরিয়াস বিষয় না। কারণ আল্লাহ জানে কিছুদিন এখানে আমরা বসবাস করব পৃথিবীতে, তারপরে এই পৃথিবী ছেড়ে চলে যাব, একদিন না একদিন মৃত্যু হবেই। তো তাদের মৃত্যুটা, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা কতটা মানে উত্তম মৃত্যু হচ্ছে একবার দেখেন। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারা কিন্তু শহীদ হচ্ছে, শহীদি মৃত্যু হচ্ছে তাদের। তো আল্লাহর কাছে কিন্তু তাদের মৃত্যুটা এত এত ভয়ানক কিছু না। মৃত্যু খুবই স্বাভাবিক একটা ব্যাপার আল্লাহর কাছে, আমাদের কাছে অনেক ভয়ঙ্কর কিছু একটা। তো যারা বোমার আঘাতে মারা যাচ্ছে, তারপরে বিল্ডিংয়ের নিচে বিভিন্নভাবে যারা মারা যাচ্ছে, তো তাদের মৃত্যুটা অত্যন্ত উত্তম একটা মৃত্যু হচ্ছে। কিন্তু যারা তাদেরকে মারতেছে, তাদের কিন্তু পরকালে ভয়ানক অবস্থা হবে। এখন যারা মারা যাচ্ছে তারা অনেক ভালো একটা জায়গায় চলে যাচ্ছে, ভালো অবস্থানে যাচ্ছে, একবারে এমন একটা জীবনে যাচ্ছে যে জীবনের কোনো শেষ নাই, চিরকাল তারা সুখে শান্তিতে থাকবে। আর যারা তাদেরকে মেরে ফেলতেছে, তাদের কিন্তু খুব খারাপ অবস্থা হবে পরকালে, চিরকালের জন্য। ছোট্ট একটা জীবন এই পৃথিবীতে, কিছুদিন এখানে বসবাস করার পর সবাইকে চলে যেতে হবে। তো এজন্যই আল্লাহ মৃত্যুটাকে এত সিরিয়াসলি নেয় না, এত ভয়ঙ্কর কিছু না। এই জন্য আল্লাহ এই মানুষগুলোর মৃত্যুতে এত মানে কিছু করে না। দেখেন, আপনারা খেয়াল করবেন, নবীজি যখন জীবিত ছিল তখনও কিন্তু নবীজির সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু অনেক মানুষ মারা গেছে। তো আল্লাহর কাছে সেই মৃত্যুটা মৃত্যু না। আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে আমার কাছে উঠিয়ে নিয়েছি। ব্যাপারগুলো অনেক বোঝার ব্যাপার আছে। আর এই জিনিসগুলা বুঝতে সবচেয়ে সহজ হবে আপনারা কোরআন শরীফ, কোরআন মানে বাংলা অর্থ সহ শুনবেন, তাহলে এগুলা সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহর খেলা, আল্লাহর মানে প্ল্যান বোঝা এত সহজ না, একটু চেষ্টা করলে। আর কোরআনের বাংলা অনুবাদ শুনলেই আল্লাহর সব প্ল্যান অনেকটাই বোঝা যায়। আল্লাহর মহানত্তা অনেকটা বোঝা যায়।